নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। বৈশাখ মাস শেষ হয়ে গেল, এই সেদিন নববর্ষ হলো। দেখুন, হু হু করে নববর্ষের পর বাংলা প্রথম মাসটা চলে গেল। আজকে দ্বিতীয় মাসের প্রথম দিন, মানে পয়লা জ্যৈষ্ঠ। সে কথা তো বলবো বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী, কিন্তু তার আগে বলি দুটি কারণে আজকের দিনটা বিশেষ দিন। তার মধ্যে একটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, কিন্তু সেটাই তার আসল পরিচয় নয়। তিনি নিজে একজন একটি ধর্মীয় ধারার প্রবক্তা বলা যেতে পারে। প্রবক্তা শব্দটাই যদি ব্যবহার করি আর কি, তার হাতে ব্রাহ্ম ধর্ম একটা সম্পূর্ণ চেহারা নিয়েছিল। সেই দেবেন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবস 1817 খ্রিস্টাব্দে আজকের তারিখে, অর্থাৎ 15ই মে তারিখে তার জন্ম হয়েছিল। আর দ্বিতীয়ত আজকে হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। এই আন্তর্জাতিক পরিবার দিবস, পরিবার শব্দটা বললেই আমার কিরকম দুটো কথা মনে হয়। একটা শঙ্খ ঘোষের কবিতার লাইন, আয় সবে বেঁধে বেঁধে থাকি, আর একটা হচ্ছে শরণাগত। আপনারা মিলে হোয়াটসঅ্যাপে শরণাগতর একটা গ্রুপ করেছেন, তার নাম দিয়েছেন সৌমিত্র বসু, শরণাগত সৌমিত্র বসু পরিবার। তো পরিবার শব্দটা আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। সমস্ত পৃথিবীর মানুষ যদি একসঙ্গে থাকে, একটা পরিবারের মধ্যে থাকে, তাদের মধ্যে ঝগড়াঝাটি যেমন পরিবারের মধ্যে হয় সেগুলো হবে, কিন্তু সেটা এমন কোনো পর্যায়ে যাবে না যাতে করে একটা মারাত্মক বিপর্যয় তৈরি হয়ে যেতে পারে। এই আকাঙ্ক্ষা তো আমরা করতে পারি, কিন্তু আকাঙ্ক্ষাটুকুই সার। তার বাইরে সত্যি সত্যি যে পৃথিবী এইরকম একটা পারিবারিক আবহাওয়ার দিকে যেতে পারছে বা চাইছে, এমনটাও হয়তো নয়। যাই হোক, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে পয়লা জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 15ই মে 2024, বুধবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 4 মিনিট। আজ সপ্তমী, নক্ষত্র অশ্লেষা, জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। অপরাহ্ন 5টা বেজে 10 মিনিট গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর শনিবারের জন্য যে মহাপুরুষের কথা আপনাকে বৃহস্পতিবারের মধ্যে লিখে পাঠিয়ে দিতে হবে, সেখানে ওই SGর পরে একটু মহাপুরুষের কথা এটা লিখে দেবেন। এবারে তাহলে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন, যেরমটা হয়। পুরাণ চিরন্তনে আমরা কার কথা বলছিলাম? ত্রিজটার কথা। অশোক বনে সীতাকে ঘিরে আছে যে সমস্ত চেড়িরা, তাদের মধ্যে একজন প্রধানা এবং বৃদ্ধ, সেই তার কথা বলছিলাম। সে কিন্তু মনে মনে রামের পক্ষে। তো তার কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা, এই প্রবন্ধটা পড়ে শোনাচ্ছি আপনাদের, তার আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে সিমলাগড়, সেখানকার যে কালী মন্দির, বিখ্যাত কালী মন্দির, তার কথা শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। এবারে পুরাণ চিরন্তন, তার আগে গান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুরু হচ্ছে পুরাণ চিরন্তন। ওই ত্রিজটার কথা বলছিলাম। ত্রিজটা স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্নে সব সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার দেখেছেন। ভবিষ্যৎ দেখেছেন, ভবিষ্যতে কি হবে সেইটা তিনি দেখেছেন। তার বাইরেও মানে বোঝা যায় যে এই মনোবিজ্ঞানীরা যেটা বলেন, আমাদের অবচেতনে যা কিছু থাকে সেইগুলোই খানিকটা রূপ পাল্টে বিকৃতভাবে বেরিয়ে আসে আমাদের স্বপ্নের মধ্যে। তো ত্রিজটা, তো এইটা দেখছেন যে রামের সঙ্গে সীতা মিলিত হবেন, সেটা তার আকাঙ্ক্ষা হতে পারে। সেটা যারা এই পুরাণ কাহিনীতে এই ত্রিজটার কাহিনী তৈরি করেছেন, তারা খানিকটা ওই ইচ্ছা পূরণের মতন করে ভবিষ্যতে কি হবে সেইটাও বলে দিয়েছেন। কিন্তু তার বাইরে
আরো নানান রকম রাবণকে নিয়ে নানান রকম সমস্ত স্বপ্ন দেখছেন, সেগুলো বাস্তবে ঘটবে না কিন্তু দেখছেন আর কি, এবং সেগুলো প্রায় অদ্ভুত স্বপ্ন, সেগুলো অবাস্তব সব কতকগুলো স্বপ্ন। এইরকম সব বললেন ত্রিজটা, বলে বলছেন যে এই স্বপ্ন দেখে আমার মনে হচ্ছে সীতা খুব তাড়াতাড়ি রামের সঙ্গে মিলিত হবেন, এবং রাম আর সীতার এই যে মিলন সেইটা তোমরাও নিজের চোখে দেখতে পাবে। কাজেই তোমরা যদি নিজেদের ভালো চাও, চেড়িদের বলছেন, তাহলে সীতাকে আর কষ্ট দিও না। সীতাকে কোনো রকম কষ্ট দিলে রাম কিন্তু কখনোই তোমাদের ক্ষমা করবেন না, তোমাদের কঠোর শাস্তি দেবেন। আমার মনে হয় যে আমাদের সকলের একসঙ্গে গিয়ে সীতার কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি যদি আমাদের ক্ষমা করেন, আমাদের প্রতি প্রসন্ন হন, তাহলে আর আমাদের ভয়ের কোনো কারণ থাকবে না। ত্রিজটা আরো বলছেন যে সীতার শরীরের সমস্ত শুভ লক্ষণ দেখে আমার মনে হচ্ছে যেন রামচন্দ্র সীতার অদূরেই আছেন। রাঘবং পুরতঃ স্থিতম। তো ত্রিজটার মুখে এই সমস্ত কথা শুনে সীতা বললেন যে যদি তুমি যা বলছো এসব সত্যি হয়, তাহলে আমি তোমাদের নিশ্চয়ই রক্ষা করব। এখানে একটা কথা নিয়ে আমি দুটো বাক্য খরচ করতে চাই আর কি। এই যে ত্রিজটা বলছেন যে সীতার শরীরের সমস্ত শুভ লক্ষণ দেখে আমার মনে হচ্ছে যেন রামচন্দ্র সীতার অদূরেই রয়েছেন, এই কথাটা আমার খুব ভালো লেগেছে, খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। তো এই কথাটা নিয়ে আমি দুটো চারটে কথা বলবো। একটু গান শুনে নি, তারপর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটা হচ্ছে সীতার শরীরের যে সমস্ত শুভ লক্ষণ ফুটে উঠেছে, তার দিকে বুঝতে পারা যাচ্ছে যে রামের সঙ্গে তার মিলন হবে। এই যে সমস্ত শরীর দিয়ে একজনকে প্রার্থনা করা, আমরা প্রেমের ক্ষেত্রে এই রকমটা দেখি, ভালোবাসার ক্ষেত্রে আমরা এই রকমটা দেখি যে প্রিয়জন যদি খুব কাছে চলে আসে, বা আমি যদি মনে মনেও প্রিয়জনকে দেখতে পাই, আমি যদি মনে মনেও প্রিয়জনকে অনুভব করি, সেই প্রিয়জন যদি ঈশ্বর হন, আমি ঈশ্বরের দিক থেকেই যদি ব্যাপারটা বলবার চেষ্টা করি আপনাদের, যে আমি যদি বুঝি যে ঈশ্বর আমার নিকটে, ঈশ্বর আমার কাছে, আমি ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের যে সম্ভোগ সুখ সেটা অনুভব করছি, তিনি সত্যি সত্যি আমার সামনে এসে দাঁড়াচ্ছেন না, কিন্তু আমার সর্ব অঙ্গ সর্ব মন জুড়ে তিনি আছেন, তাহলে আমার শরীরে নানান রকম পরিবর্তন দেখা দেয়। শরীরের এই যে শুভ লক্ষণ যাকে ত্রিজটা বলছেন, সেই শুভ লক্ষণগুলো তিনি দেখতে পাচ্ছেন, এবং দেখে তার মনে হচ্ছে রাম কাছেই আছেন। কাছে মানে একেবারে হৃদয়ের মাঝখানে আছেন, সীতার হৃদয়ের মাঝখানে আছেন। চেড়িরা নানান ভাবে তাকে বিচলিত করবার চেষ্টা করছে, তার ওই যে ভাবনা চিন্তার যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ত্রিজটা সীতার শরীরের লক্ষণ দেখে বুঝতে পাচ্ছেন যে না, সরানো যাবে না, রামচন্দ্র তার খুব কাছেই আছেন। এইটা আমার খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। আমার প্রায় মনে হচ্ছে যে বৈষ্ণব পদাবলীর কোন একটা পদ, এইরকমটা আমার মনে হচ্ছে আর কি। তো যাই হোক, সীতা ত্রিজটার মুখে এই সমস্ত কথা শুনে বললেন যে আমি সাহায্য করব। তার মধ্যে যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে যাওয়ার পর রাম লক্ষণকে নাগপাশে বদ্ধ করা হয়েছে। এবার ত্রিজটা হচ্ছেন সবচেয়ে বলিষ্ঠ চেড়িদের মধ্যে, তার বয়স সবচেয়ে বেশি। তো রাবণ আদেশ করলেন যে ওই যে নাগপাশে বদ্ধ হয়ে আছে রাম লক্ষণ, সীতাকে দেখানো হবে। সেটা সীতা দেখে বুঝবে যে রাবণের প্রতাপ কতখানি, রাম লক্ষণকে বেঁধে ফেলেছি। এইবারে সীতা কি করবে? আমার দিকে আসা ছাড়া সীতা কি করবে? আমাকে ভালোবাসা ছাড়া, আমার শরণ নেওয়া ছাড়া আর কি করবে সীতা? ত্রিজটা, তুমি এই পুষ্পক রথে করে সীতাকে নিয়ে যাও যেখানে রাম লক্ষণকে ওরকম বেঁধে রেখে দেওয়া হয়েছে, যাও।
তো যুদ্ধক্ষেত্র থেকে সীতাকে ত্রিজটা নিয়ে গেলেন। রাম লক্ষ্মণ পড়ে আছেন যুদ্ধক্ষেত্রে, দেখে মনে হচ্ছে শরীরে প্রাণ নেই। তো সীতা তো বিলাপ করছেন, আর্তচিৎকার করে বিলাপ করছেন। ত্রিজটা, রাবণের চেড়ি, রাবণের দাসী পুষ্পক রথে সীতা দেখছেন রাম আর লক্ষ্মণ তারা মারা গেছেন, সীতা মনে করছেন। ত্রিজটা বলছেন তুমি ভয় পেও না, রাম লক্ষ্মণ বেঁচে আছেন। এরা সত্যিই নিহত হলে পুষ্পক বিমান তোমাকে বহন করত না। আর তাছাড়া রাজার যদি মৃত্যু হয় তাহলে সৈন্যরা সাধারণভাবে হতোদ্যম হয়ে পিছু হটে, কিন্তু রামের সৈন্যরা রাম লক্ষ্মণকেই রক্ষা করতে ব্যস্ত। আর একটা লক্ষ্য করার ব্যাপার রয়েছে, দেখো, যে ব্যক্তি মারা যায় তার দেহ মুখ তো বিকৃত হয়ে যায়, কিন্তু এদের মুখ বিকৃত হয়নি, এদের দেহের লাবণ্য কিছুমাত্র নষ্ট হয়নি। তুমি এর থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে রাম লক্ষ্মণ বেঁচে আছেন। তুমি এইরকম করে বিলাপ করো না। ত্রিজটার কথা শুনলেন। আজকের মতো শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুনলেন। এরপর কথামৃত 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। এই যে জীবনের সহজ পাঠ, এই কথাটা তো আমি বানাইনি, এটা বিগ এফএম এর যারা কর্তা ব্যক্তি আছেন তারা বানিয়েছেন জীবনের সহজ পাঠ। কিন্তু কথামৃত থেকে পড়তে পড়তে আমার প্রতিদিন মনে হয় যে জীবনের সহজ পাঠ, এই যে শিরোনামটা, এইটাই অন্তত এই কথামৃতের ক্ষেত্রে একেবারে যথার্থ। অন্য কোনো বাক্য হতেই পারে না, অন্য কোনো অভিধা হতেই পারে না। কথামৃত মানে হচ্ছে জীবনের সহজ পাঠ। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন জীবন? আমাদের প্রতিদিনের যে জীবন, সেই জীবনের সহজ পাঠও বটে কথামৃত। সেই জীবন নিয়েও নানান রকমের উপদেশ, নানান রকমের ভাবনা চিন্তা, নানান রকমের কিছু, এটা করা উচিত, ওটা করা উচিত, এইভাবে চল। উদাহরণগুলো তো নেওয়া হচ্ছে আমাদের জীবন থেকে, এবং সেই উদাহরণগুলো তো আমাদের শিক্ষা। সেই উদাহরণগুলোর মধ্যে দিয়ে তো আমাদের শেখানো হচ্ছে কেমন করে বেঁচে থাকবে। কাজে কাজে জীবনের সহজ পাঠ, এই যে শরণাগত সম্পর্কে কথাটা ভাবা হয়েছে, এই ভাবার ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই, এটা আমি বলে রাখছি। কিন্তু এটা বড় চমৎকার হয়েছে, বিশেষ করে এই কথামৃত পাঠের অনুষ্ঠানটা আমার প্রতিদিন মনে হয় এই কথা। তো যেটা বলছিলাম, ঠাকুর এর আগের দিন বলেছিলেন যে কথাগুলো, যে তুমি অনেক দান ধ্যান করলে, এই রাস্তাঘাট করে দিলে, এই করে দিলে, সেই করে দিলে, ডিসপেন্সারি করে দিলে, মানুষের উপকার করবার জন্য, জাগতিক উপকার করে দেবার জন্য অনেক কিছু করে দিলে, কিন্তু তুমি ঈশ্বরের কাছে কি চাইবে? যে মানুষের নানান উপকার করব বলে আমি এই সব করব না। ঈশ্বরকে পাওয়া, মানব জীবনের একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে ঈশ্বরকে পাওয়া। সেটাই হলো আসল। সেটা যদি হয়ে যায় তাহলে এই সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায়। কিন্তু 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 দয়ার কাজ মানুষ করবে না, মানুষ অন্যকে সাহায্য করবে না। এই যে নানান রকমের ধর্ম প্রতিষ্ঠান আছে, তাই না? রামকৃষ্ণ মিশন রয়েছে, বা আরো ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, আরো নানান রকম ধর্মীয় সংগঠন রয়েছে। তারা সাধন ভজন করেন, তারা ধর্ম প্রচার করেন, এবং তারা কিন্তু মানুষের উপকারের জন্য নানান কিছু করে থাকেন। অর্থাৎ তারা একই সঙ্গে এই যে আমাদের পার্থিব জগৎ, এর ওপরেও তাদের হাত রেখেছেন, আবার ঈশ্বরের দিকেও তাদের হাত রেখেছেন। এই দুটো জায়গাকে, দুটো প্রান্তকে তারা একসঙ্গে ধরে আছেন। এটাও তো করতে হবে। মানুষ বড় কাঁদছে, তার পাশে তো দাঁড়াতে হবে। যিনি সন্ন্যাসী হয়ে গেছেন, একেবারে মানে হিমালয়ে চলে গেছেন, গুহার মধ্যে থাকেন, এই পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি তার মতন করে একটা জায়গা তৈরি করে নিয়েছেন। এই পৃথিবীও তাকে পায় না, তিনিও এই পৃথিবীকে পান না।
কিন্তু যিনি এই পৃথিবীর মধ্যে, এই জগতের মধ্যে বসে আছেন, বসে থেকে তিনি ঈশ্বরের আরাধনা করছেন, এই জগতের কিছু দায় তো তাকে মেটাতে হবে, তাই না? সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী যে সে বলে দে রে দে রে, এরে কিছু দে রে, তা না হলে আমি কি করতে পারি? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এইরকম বোধ হয়। অর্থাৎ আমি দিলাম, কিন্তু এই দেওয়াটা আমি দিলাম না, আসলে ঈশ্বর দিলেন। ঈশ্বর আমায় কিছু টাকা পয়সা দিয়েছেন, ঈশ্বর আমাকে আদেশ করেছেন যে একে কিছু দে, সেই জন্য আমি দিয়েছি। আমি কেউ নই, আমার মাধ্যমে ঈশ্বর তার একটা ইচ্ছা পূরণ করছেন, আমার মাধ্যমে ঈশ্বর ওই লোকটাকে দিচ্ছেন বা ওই লোকটাকে সাহায্য করছেন বা যা কিছু করছেন। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে তিনি সব করছেন, আমি যন্ত্র, তিনি হচ্ছেন যন্ত্রী। তাই এইখানে একটা প্রশ্ন উঠে পড়ে, সেই প্রশ্নটা খুব মারাত্মক প্রশ্ন, গুরুতর প্রশ্ন। সেটা হচ্ছে, তাহলে তো লোকে পাপ করে, সেই পাপটাও তিনি করাচ্ছেন তো? ঠাকুর বলছেন তা নয়। যা ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি অকর্তা, তার বেতালে পা পড়ে না। অর্থাৎ যন্ত্র মাঝে মাঝে বিগড়ে যায় তো। আমি জানি না আপনি কোনো যন্ত্র বাজান কিনা, ধরা যাক আপনি সেতার বাজান, সেতারের তার মাঝে মাঝে গোলমাল হয়ে যায়, তার ফলে আপনার ঠিক সুরে পড়ে না, ঠিক সুরে বাজে না। আপনার এই যে গলা, এই যে আমার গলা আপনারা শুনছেন, আমার গলার ভেতরে একটা ভয়েস বক্স আছে, সেখান থেকে আওয়াজ বেরোচ্ছে ইত্যাদি ইত্যাদি। অনেক সময় গলা ভেঙে যায়, গলা বেসুরো হয়ে যায়। আমি যেমন করে বলতে চাই, আমি বলবার সময় গলাটা যেভাবে কি বলবো ব্যবহার করতে চাই, খেলাতে চাই, সেটা ঠিক মতো হয় না। সর্দি কাশি হলো, এই হলো সেই হলো, নানান রকম হলো। এই সিজন চেঞ্জের সময় একটু সাবধানে থাকতে হয়, সতর্ক থাকতে হয়। তো এই যে যাকে বলতে পারি যে পাপ, মানুষ পাপ করে, সেটাই যন্ত্রের বিগড়ে যাওয়ার মতন। কিন্তু যন্ত্র যদি ঠিক থাকে, ঈশ্বর কর্তা আমি অকর্তা এই বোধ যদি থাকে, তাহলে সে আর পাপ করতে পারে না, তাহলে তার পা কখনো বেতালে পড়ে না। ঠাকুর কি বলছেন, ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা বলে, ফ্রি উইল, সেই স্বাধীন ইচ্ছা বোধ তিনি দিয়ে রাখেন। এই যে কথাটা, এই কথা সূত্র ধরে আমি আপনাদের একটা কথা বলি, সেটা ঠিক যে আধ্যাত্মিক কথা তা নয়, কিন্তু বলি আমি যে আমরা যাকে স্বাধীন ইচ্ছা বলি, সেটা কি সত্যি আমাদের স্বাধীন ইচ্ছা? আমাদের ইচ্ছা তো অনেক কিছুর দ্বারা নিয়ন্ত্রিত। এই যে সামনে ভোট আসছে, নানান রাজনৈতিক দল তাদের মত প্রচার করছেন, তারা কে ভালো অন্যেরা খারাপ, এই সমস্ত কথাবার্তা বলছেন, চারপাশে এই সমস্ত কথা চলছে, এবং সেগুলো তো কোনো না কোনো ভাবে আমার মনের মধ্যে তার একটা প্রতিক্রিয়া হচ্ছে, এবং আমার মনকে সে খানিকটা পর্যন্ত, কারুর ক্ষেত্রে অনেকটা পর্যন্ত, কারুর ক্ষেত্রে হয়তো সম্পূর্ণ তো নিয়ন্ত্রণ করছে। তো আমি যদি এই কলরোলটাকে বাদ দিয়ে দিই, উদাহরণ হিসেবে বললাম আপনাদের সামনে, স্বাধীন ইচ্ছে বলে কিছু নেই। যদি আমি এইটা ভাবি না, স্বাধীন ইচ্ছে না, কিন্তু আমার মনটাকে এমন আয়নার মতো করে রাখতে হবে যাতে করে ঈশ্বরের যে ইচ্ছে, সেই ইচ্ছেটার প্রতিবিম্ব আমার মনের মধ্যে একদম ঠিক করে পড়ে। ঈশ্বরের ইচ্ছেকে যেন আমি বহন করতে পারি, এইটা যেন আমার মনটাকে এইরকম করে তৈরি করতে হবে। তো যারা তাকে লাভ করেনি, তাদের ভেতরে ওই স্বাধীন ইচ্ছাবোধ না দিলে পাপের বৃদ্ধি হতো। নিজের দোষে পাপ করছি এই বোধ যদি তিনি না দিতেন, তাহলে পাপের আরো বৃদ্ধি হতো। যারা তাকে লাভ করেছে তারা জানে ও দেখতেই স্বাধীন ইচ্ছা। বস্তুত তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি ইঞ্জিনিয়ার, আমি গাড়ি।
92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত কথা অমৃত থেকে পাঠ। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো কীর্তন হচ্ছে, ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে এসে যায়, মন উচাটন নিঃশ্বাস ও সঘন কদম্ব কাননে চায়। এই যে রাধার বিরহ অবস্থার কথা সেই গানের মধ্যে দিয়ে বলা হচ্ছে। তো রাখাল গান শুনে ভাবাবিষ্ট হয়ে গেছেন। তো কিছুক্ষণ পরে ঠাকুর এসেছেন পঞ্চবটিতে, তার সঙ্গে বাবুরাম এসছেন, হরিশ এসছেন, রাখাল মণি সব আছেন। তো রাখাল বলছেন ইনি আজ বেশ কীর্তন করে আনন্দ দিয়েছেন। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন, গান গাইছেন, বাঁচলাম সখী শুনি কৃষ্ণ নাম, ভালো কথার মন্দ ভালো বলে মাস্টারমশাইকে বলছেন যে এই সব গান গাইবে, সব সখী মিলে বৈঠালো, এই তো রাই ভালো ছিল বুঝি হাট ভাঙলে। ভক্তি ভক্তি ভক্ত নিয়ে থাকা। কৃষ্ণ মথুরায় গেলে যশোদা শ্রীমতীর কাছে এসেছিলেন। তো শ্রীমতী ধ্যান করছেন তখন। তা যশোদাকে বললেন আমি আদ্যা শক্তি, তুমি আমার কাছ থেকে কিছু বর চাও। যশোদা বললেন বর আর কি দেবে, তবে এই বলো যেন কায়ে মনোবাক্যে তারই সেবা করতে পারি, যেন এই চক্ষে তার ভক্তের দর্শন হয়, এই মনে তার ধ্যান ও চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তার নাম গুণগান যেন হয়। আর কি বর চাইব? টাকা পয়সা চাইব না, ধন দৌলত চাইব না, জাগতিক ক্ষেত্রে কিচ্ছু চাইব না, শুধু এইটা চাই যে যেন কায় মনোবাক্যে তার সেবা করতে পারি, যেন তাকে দর্শন করতে পারি, আর সবসময় যেন তার ধ্যান করতে পারি। আর কিচ্ছু চাইবার নেই, কিচ্ছু না। 92.7 বিগ এফএম এ শুনলেন শরণাগত কথা অমৃত থেকে পাঠ। এরপর গান, গানের পর চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন দেবমাল্য খাঁ, নিবাস ইছাপুর, নবাবগঞ্জ। পড়ে শোনাই সেই চিঠি। আপনাকে এবং শরণাগত অনুষ্ঠানের সমস্ত বয়স্ক শ্রোতাদের জানাই আমার প্রণাম। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। শরণাগত অনুষ্ঠানে আপনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী পাঠ শুনে সমৃদ্ধ হলাম। শোনা যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজে বহুবার দেখা হয়েছিল। ঠাকুর এবং কবিগুরুর মধ্যে কোনো উল্লেখযোগ্য কথোপকথন না হলেও ব্রাহ্ম সমাজে দেখা হওয়ার সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ঠাকুরের এক আন্তরিক সম্পর্ক ছিল। কারণ ঠাকুর স্বামীজি অর্থাৎ নরেনের কণ্ঠে বহুবার কবিগুরু রচিত সঙ্গীত শুনতেন। নরেন যেহেতু একজন ধ্রুপদী শিল্পী ছিলেন, তাই কবিগুরুর রচিত সঙ্গীত যেমন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে এবং তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা প্রভৃতি গাইতেন এবং শুনে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে যেতেন। 1883 সালের 2রা মে কাশীশ্বর মিত্রের গৃহে ঠাকুরের সঙ্গে কবিগুরুর মুখোমুখি সাক্ষাৎ হয়। ঠাকুর গান শুনতে চাইলে কবিগুরু পিয়ানো বাজিয়ে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে গানটি গান। ঠাকুর শোনা মাত্রই ভাবাবিষ্ট হয়ে যান। পরে ঠাকুর কবিগুরুকে আশীর্বাদ করেন। পরবর্তীকালে কবিগুরু এই ঘটনা প্রসঙ্গে ত্রিষ্টুপ মুখোপাধ্যায়কে বলেছিলেন যে তিনি 10 মিনিটের জন্য পরমহংসদেবকে সামনে থেকে দেখেছিলেন। পরবর্তীকালে 1937 সালে 8 দিন ব্যাপী ঠাকুরের শতজন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারা অনুষ্ঠিত উৎসবে কবিগুরু ঠাকুরের বাণী এবং সেই বাণীর গুরুত্ব সম্বন্ধে ইংরেজিতে একটি দীর্ঘ বক্তৃতা দেন। 1934 সালে মালঞ্চ নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে তার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। চিঠিটি দীর্ঘ হওয়ার জন্য ক্ষমা চাইছি। ইতি দেবমাল্য খাঁ, নিবাস ইছাপুর, নবাবগঞ্জ।
আপনার চিঠির জন্য ধন্যবাদ। এই তথ্যগুলো আমারও অজানা ছিল। শুধু একটা কথা বলবো, মালঞ্চ কিন্তু প্রাথমিকভাবে উপন্যাস, তারপর তাকে নাটকে রূপান্তরিত করা হয়, কিন্তু সেটা অন্য কথা। এই কথাটুকু বলে আপনার এই তথ্যগুলোর জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে এবার চলে যাব বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু শুরু করছে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শিমলাগড়ের কালী মন্দির, বাইরে থেকে সবই তো দেখা হলো, এবার তাহলে চলুন মায়ের দর্শনের জন্য গর্ভগৃহে প্রবেশ করা যাক। সত্যি কথা বলবো, ভেতরে ঢুকতে একটু গা ছমছম করে, কিন্তু আসলে এই যে মন্দিরের সঙ্গে এত সব গল্প কাহিনী জুড়ে গেছে না, তার মধ্যে কোনটা সত্যি কোনটা কল্পনা তা তো ঠিক করা মুশকিল। ওই যে ডাকাত, জঙ্গলের মধ্যে নরবলি, এই সবের অনুষঙ্গে একটা বেশ ভয়ের পরিবেশ তৈরি হয়ে ওঠে। কিন্তু না না, দেবীকে দর্শন করলে সেই ভয় কমবে বলে ভাববেন না, বরং বাড়তে পারে। গর্ভগৃহে ঢুকে এগিয়ে যাচ্ছেন দেবীর দিকে, পায়ের নিচে সাদা কালো চৌকো চৌকো পাথরের মেঝে, ওই পুরনো বনেদি বাড়িতে যেরকম দেখা যায় আর কি। এসে দাঁড়ালেন দেবীর সামনে। কেমন দেবীর রূপ? ঘোর কৃষ্ণ বর্ণা, বড় বড় দুটি চোখ মেলে তাকিয়ে আছেন আপনার দিকে। চোখ দুটি ঝকমক করছে, লকলক করছে। জিভ, না সে জিভ লাল নয়, কোনো ধাতু দিয়ে তৈরি জিভ, ভক্তেরা কেউ তৈরি করে দিয়েছেন সেই রকম। একেবারে ঝলসে উঠছে যেন। ডান হাতটি বরাভয়ের মুদ্রায় উপরে তোলা বটে, কিন্তু বাঁ হাতে ধরা রয়েছে একটি খাঁড়া, যখন এখনই নেমে আসবে পাপী বা দুর্জনের ওপর। পায়ের নিচে লম্বালম্বি হয়ে পড়ে আছেন শিব, মা তার উপরে দাঁড়িয়ে আছেন। এই যে শিমলাগড়ের দেবীর আরেকটি নাম ডাকাতে কালী, তো মনে হয় দেবীকে দেখে এক্ষেত্রে দেবী সার্থক নামা। সত্যি সত্যি যেন ডাকাতে কালীকেই দর্শন করা হলো। দেবীর গর্ভগৃহের ঢোকবার যে দরজাটা, সেই দরজার ওপরে একটি মুখ, সেই দেবীর মুখ বলে মনে হয় না কিন্তু। আর গর্ভগৃহের বাইরের দেওয়ালে পরপর তিনজনের ছবি, মায়ের তিন শ্রেষ্ঠ ভক্তের, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর মা শারদা। আগেই বলেছি এখানে বিয়ে হয়, আরো নানান রকম মনস্কামনা পূরণের জন্য মানুষজন আসেন এখানে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত বাইরে দূরে শিমলাগড়ের কালী মন্দির। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটা হচ্ছে সীতার শরীরের যে সমস্ত শুভ লক্ষণ ফুটে উঠেছে, তার দিকে বুঝতে পারা যাচ্ছে যে রামের সঙ্গে তার মিলন হবে। এই যে সমস্ত শরীর দিয়ে একজনকে প্রার্থনা করা, আমরা প্রেমের ক্ষেত্রে এই রকমটা দেখি, ভালোবাসার ক্ষেত্রে আমরা এই রকমটা দেখি, যে প্রিয়জন যদি খুব কাছে চলে আসে, বা আমি যদি মনে মনেও প্রিয়জনকে দেখতে পাই, আমি যদি মনে মনেও প্রিয়জনকে অনুভব করি, সেই প্রিয়জন যদি ঈশ্বর হন, আমি ঈশ্বরের দিক থেকেই যদি ব্যাপারটা বলবার চেষ্টা করি আপনাদের, যে আমি যদি বুঝি যে ঈশ্বর আমার নিকটে, ঈশ্বর আমার কাছে, আমি ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের যে সম্ভোগ সুখ সেটা অনুভব করছি, তিনি সত্যি সত্যি আমার সামনে এসে দাঁড়াচ্ছেন না, কিন্তু আমার সর্ব অঙ্গ সর্ব মন জুড়ে তিনি আছেন, তাহলে আমার শরীরে নানান রকম পরিবর্তন দেখা দেয়। শরীরের এই যে শুভ লক্ষণ যাকে ত্রিজটা বলছেন, সেই শুভ লক্ষণগুলো তিনি দেখতে পাচ্ছেন, এবং দেখে তার মনে হচ্ছে রাম কাছেই আছেন। কাছে মানে একেবারে হৃদয়ের মাঝখানে আছেন, সীতার হৃদয়ের মাঝখানে আছেন। চেড়িরা নানান ভাবে তাকে বিচলিত করবার চেষ্টা করছে, তার ওই যে ভাবনা চিন্তার যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ত্রিজটা সীতার শরীরের লক্ষণ দেখে বুঝতে পাচ্ছেন যে না, সরানো যাবে না, রামচন্দ্র তার খুব কাছেই আছেন। এইটা
আমার খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। আমার প্রায় মনে হচ্ছে যে বৈষ্ণব পদাবলীর কোনো একটা পদ এইরকমটা আমার মনে হচ্ছে আর কি। তো যাই হোক, সীতা ত্রিজটার মুখে এই সমস্ত কথা শুনে বললেন যে আমি সাহায্য করব। তার মধ্যে যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধ বেঁধে যাওয়ার পর রাম লক্ষ্মণকে নাগপাশে বদ্ধ করা হয়েছে। এবার ত্রিজটা হচ্ছেন সবচেয়ে বলিষ্ঠ চেড়িদের মধ্যে, তার বয়স সবচেয়ে বেশি। তো রাবণ আদেশ করলেন যে ওই যে নাগপাশে বদ্ধ হয়ে আছে রাম লক্ষ্মণ, সীতাকে দেখানো হবে। সেটা সীতা দেখে বুঝবে যে রাবণের প্রতাপ কতখানি। রাম লক্ষ্মণকে বেঁধে ফেলেছি। এইবারে সীতা কি করবে? আমার দিকে আসা ছাড়া সীতা কি করবে? আমাকে ভালোবাসা ছাড়া, আমার শরণ নেওয়া ছাড়া আর কি করবে সীতা? ত্রিজটা, তুমি এই পুষ্পক রথে করে সীতাকে নিয়ে যাও যেখানে রাম লক্ষ্মণকে ওরকম বেঁধে রেখে দেওয়া হয়েছে, যাও। তো যুদ্ধক্ষেত্র থেকে সীতাকে ত্রিজটা নিয়ে গেলেন। রাম লক্ষ্মণ পড়ে আছেন যুদ্ধক্ষেত্রে। দেখে মনে হচ্ছে শরীরে প্রাণ নেই। তো সীতা তো বিলাপ করছেন, আর্তচিৎকার করে বিলাপ করছেন। ত্রিজটা, রাবণের চেড়ি, রাবণের দাসী, পুষ্পক রথে সীতা দেখছেন রাম আর লক্ষ্মণ তারা মারা গেছেন, সীতা মনে করছেন। ত্রিজটা বলছেন তুমি ভয় পেও না, রাম লক্ষ্মণ বেঁচে আছেন। এরা সত্যিই নিহত হলে পুষ্পক বিমান তোমাকে বহন করত না। আর তাছাড়া রাজার যদি মৃত্যু হয় তাহলে সৈন্যরা সাধারণভাবে হতোদ্যম হয়ে পিছু হটে, কিন্তু রামের সৈন্যরা রাম লক্ষ্মণকেই রক্ষা করতে ব্যস্ত। আর একটা লক্ষ্য করার ব্যাপার রয়েছে। দেখো, যে ব্যক্তি মারা যায় তার দেহ মুখ তো বিকৃত হয়ে যায়, কিন্তু এদের মুখ বিকৃত হয়নি, এদের দেহের লাবণ্য কিছুমাত্র নষ্ট হয়নি। তুমি এর থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে রাম লক্ষ্মণ বেঁচে আছেন। তুমি এইরকম করে বিলাপ করো না। ত্রিজটার কথা শুনলেন। আজকের মতো শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাহ্য পূজা। নমস্কার।